আসসালামু আলাইকুম। আমরা লাস্ট ভিডিওটা দেখেছিলাম কিভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে অ্যাড অ্যাকাউন্টে আপনার নিজেকে অ্যাক্সেস দিতে হয়। এবং আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টে বা আপনার বিজনেস ম্যানেজারে বা যেটাকে আমরা বিজনেস পোর্টফোলিও বলি, সেই বিজনেস পোর্টফোলিওতে আপনি অন্য কাউকে পার্শিয়ালি বা ফুল অ্যাক্সেস কিভাবে দিবেন, এই বিষয়গুলো আমরা আজকে দেখব। আমি সবার প্রথমে চলে যাব হচ্ছে আমাদের বিজনেস পোর্টফোলিওতে, যেটা আমি ক্রিয়েট করেছিলাম আপনাদের ভিডিও দেখানোর সময়। আমি যদি একটু আমার অ্যাকাউন্টটাতে যাই, মুভ করি, এখানে আমাদের সবার প্রথমে ঠিক সেমভাবে যেভাবে আমরা প্রতিদিন ঢুকি, business.facebook.com লিখে সার্চ করব। business.facebook.com লিখে সার্চ করার পর আমাদেরকে চলে যেতে হবে বিজনেস পোর্টফোলিওতে। আমরা যদি এখানে ক্লিক করি, এখানে অলরেডি বিজনেস পোর্টফোলিও দুটো অ্যাসেট দেখাচ্ছে এবং এটা হচ্ছে আমার বিজনেস। এখান থেকে আমরা ভিজিট সেটিংয়ে চলে যাব এবং সেটিংয়ে চলে আসার পর এইটুকু পর্যন্ত কিন্তু আমরা লাস্ট ভিডিওতে করেছিলাম, যে আমরা একটা আমি পেজ কানেক্ট করাটা হয়তো আপনাদেরকে দেখাই নাই, বাট আজকে পেজ কানেক্ট করা দেখাবো কীভাবে পেজ কানেক্ট করতে হয়। তো সবার প্রথমে আমরা পিপলে চলে যাব, যেখান থেকে আমরা হচ্ছে অন্য কাউকে অ্যাক্সেস দিতে পারবো। এখানে পিপলে আসার পর আপনাকে সবার প্রথমে এখান থেকে ইনভাইট পিপলে ক্লিক করতে হবে। আমরা বেশি বড় করব না ভিডিওটা, শর্টকাটে ছোট ছোট করে করব, যেন প্রত্যেকটা ধাপে ধাপে আপনি খুব সহজে সিম্পলভাবে বুঝতে পারেন। তো এটা হচ্ছে আমি নিজে যেটা থেকে আমি অলরেডি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এবং এই আইডি থেকে আমি এই অ্যাড অ্যাকাউন্টে আমার ফুল অ্যাক্সেস আমি নিজেকে নিয়ে রেখেছি। এখান থেকে আমি ইনভাইট পিপলে যদি চলে যাই, ইনভাইট পিপলে চলে আসার পর এখানে আপনাকে বলতেছে ইমেল। আপনি যাকে অ্যাক্সেস দিবেন বা যেই পিপলটাকে আপনি অ্যাক্সেস দিবেন, যাকে আপনি অ্যাক্সেস দিবেন তাকে এখানে ইমেলের মাধ্যমে তাকে আপনি অ্যাক্সেস দিতে হবে। তো ইমেলের মাধ্যমে অ্যাক্সেস দিতে হলে আপনাকে সবার প্রথমে আপনি যাকে অ্যাক্সেস দিবেন তার ইমেল অ্যাড্রেসটা আপনাকে এখানে বসাতে হবে এবং এই ইমেল অ্যাড্রেসটাতে আপনি যাকে অ্যাক্সেস দিবেন তার ফেসবুক আইডি বা ফেসবুক অ্যাকাউন্ট খোলা থাকা লাগবে। এটা মনে রাখতে হবে। যেমন আপনি আপনার কোনো বন্ধুকে যদি অ্যাক্সেস দিতে চান তার আইডিতে, তাহলে তার যে ইমেল অ্যাকাউন্ট দিয়ে তার ফেসবুক অ্যাকাউন্ট খোলা, সেই ইমেলে তাকে অ্যাক্সেসটা দিতে হবে। আমি এখান থেকে যদি একটা ইমেল নেই, আমি ইমেলটা পরবর্তীতে হচ্ছে ব্লার করে দেব। এখানে আমি একটা ইমেল বসিয়েছি। ইমেল বসানোর পর এখান থেকে আপনার নিচের যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, অ্যাডিশনাল সেটিং নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন যে আপনি তাকে কতটুকু অ্যাক্সেস দিবেন। এখানে যদি আমি এটা একটু টিক মার্ক দিই, এখানে দেখুন লেখা আছে বিজনেস পোর্টফোলিও অ্যাক্সেস এক্সপাইরেশন, যে তাকে আপনি কত দিনের জন্য অ্যাক্সেস দিবেন, কত দিনের জন্য অ্যাক্সেস দিবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে অন করে এখানে একটা ডেট সিলেক্ট করতে পারবেন, যে তাকে আপনি 1 মাসের জন্য অ্যাক্সেস দিবেন বা 1 বছরের জন্য বা কত দিনের জন্য তাকে আপনি অ্যাক্সেস দিবেন, সেটা আপনি এখান থেকে আপনি ডেট ওয়াইজ এখান থেকে সিলেক্ট করে রাখতে পারবেন। যেমন ফেব্রুয়ারি শো করতেছে আমার এখানে 26, এখান থেকে যদি আমি 8 সিলেক্ট করি, এখান থেকে পরবর্তীতে নেক্সট যে আজকে থেকে সে অ্যাক্সেসটা পাবে, অথবা আপনি কবে থেকে তাকে অ্যাক্সেসটা দিতে চাচ্ছেন সেই ডেটটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আর যদি আপনি টেম্পোরারি অ্যাক্সেস না দিয়ে যে সে অল টাইমের জন্য থাকবে, তাহলে অল টাইমের জন্য থাকলে তাখানে টিকমার্ক দেওয়ার প্রয়োজনে ডেটটা সিলেক্ট করার প্রয়োজন নেই। তারপর এখান থেকে যখন আপনি নেক্সট ক্লিক করবেন, নেক্সট ক্লিক করার পর এখানে আপনার চলে আসে পার্শিয়ালি অ্যাক্সেস, যে অ্যাসাইন অ্যাক্সেস, পার্শিয়ালি অ্যাক্সেস এবং এখান থেকে হচ্ছে ফুল কন্ট্রোল। তো ফুল কন্ট্রোল দিবেন অথবা পার্শিয়ালি অ্যাক্সেস, বেসিক অ্যাক্সেস। বেসিক অ্যাক্সেসের মধ্যে সে কী কী করতে পারবে এখানে কিন্তু খুব সুন্দর করে লেখা আছে, ভিউ পিপল উইথ ফুল কন্ট্রোল, এভরিওয়ান অ্যাডেড টু দ্য বিজনেস পোর্টফোলিও গেট বেসিক অ্যাক্সেস, দে ক্যান ওয়ার্ক অনলি অন পেজেস। মানে আপনি তাকে শুধুমাত্র একটা পেজের অ্যাক্সেস দিতে পারবেন এবং সে শুধুমাত্র আপনার পেজ ম্যানেজ করতে পারবে। যেমন পেজে কোনো মেসেজ আসলে সেই মেসেজের রিপ্লাই দেওয়া, পেজে আপনার কোনো পোস্টে কেউ কমেন্ট করলে সেই কমেন্টটা চেক করা, কমেন্ট ডিলিট করা, কেউ ব্যাড কমেন্ট করলে সেটা রিমুভ করে দেওয়া, কাউকে ব্যান করা, সেই জিনিসগুলো এখান থেকে করতে পারবে। এবং এখানে ফুল কন্ট্রোলে যখন এভরিথিং চলে আসবে, সে আপনার পেজ ডিলিট করতে পারবে, পেজে অ্যাড চালাতে পারবে, এভরিথিং এ টু জেড সব কিছু করতে পারবে। তারপর এখান থেকে আপনি অ্যাডভান্স অপশনে যখন চলে আসবেন, যেখানে ফাইন্যান্স অপশনটা চলে আসে, যে ভিউ অর ম্যানেজ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ফর দ্য বিজনেস পোর্টফোলিও লাইক ট্রানজ্যাকশন, ইনভয়েস, অ্যাকাউন্ট স্পেন্ড অর পেমেন্ট মেথড। এই বিষয়টা খুবই খুবই সেন্সিটিভ একটা বিষয়। এই অ্যাক্সেসটা সবাইকে দেওয়া উচিত না যদি খুবই বিশ্বস্ত না হয়ে থাকে। এখানে সে আপনার কার্ড, যে আপনি কার্ডটা
আপনি ডুয়েল কারেন্সি কার্ডটা আপনি যে আপনার বিজনেস পোর্টফোলিওতে পেমেন্ট মেথড হিসেবে আপনি ব্যবহার করতেছেন, সেই কার্ড দিয়ে সে ফেসবুকে যেই ডলারটা খরচ হচ্ছে সেটা সে পেমেন্ট করতে পারবে, সেই সম্পূর্ণ এ টু জেড সে সব ম্যানেজ করতে পারবে। এখন আপনি যদি এখান থেকে ম্যানেজ ক্লিক করে দেন তাহলে সে ম্যানেজ করতে পারবে, অথবা যদি তাকে শুধু ভিউ অপশন দিয়ে রাখেন সে শুধুমাত্র দেখতে পারবে, কোনো কিছু ম্যানেজ করতে পারবে না। সে কত ডলার খরচ হলো, কতটা লিড আসলো, বা কয়টা অর্ডার হলো, কটা ডেলিভারি হলো, সেই বিষয়গুলো সে এখান থেকে দেখতে পাবে। এখান থেকে আমি এটাও ভিউটাও দিব না, শুধুমাত্র ম্যানেজটা দিব না, শুধুমাত্র পার্সিয়াল অ্যাক্সেস, বেসিক অ্যাক্সেসটা আমি এখানে রাখলাম। তারপরে এখান থেকে নেক্সট ক্লিক করে দিলাম। আপনাদের যাকে যতটুকু অ্যাক্সেস দেওয়া প্রয়োজন আপনি তাকে ঠিক ততটুকু অ্যাক্সেস এখান থেকে দিতে পারবেন। এখান থেকে আমরা যদি নেক্সটে চলে আসি, নেক্সটে চলে আসলে এখান থেকে বিজনেস অ্যাসেটস, সে সেখান থেকে কি কি ম্যানেজ করতে পারবে। অ্যাসেটটা কি সেটা একটু ক্লিয়ারভাবে বুঝবেন। যেমন আপনার এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট, সেটা আপনার এই বিজনেস পোর্টফোলিওর একটা অ্যাসেট। আপনার এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে যতগুলো পেজ থাকবে সেই পেজগুলো হচ্ছে এক একটা অ্যাসেট। অ্যাড সেট, অ্যাড অ্যাকাউন্ট, এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বা এ টু জেড যত সামগ্রিক বিষয় আছে সব কিছুই কিন্তু বিজনেস পোর্টফোলিওর এক একটা অ্যাসেট। সেখান থেকে আপনি পার্সোনাল পেজ ম্যানেজমেন্টের জন্য তাকে অ্যাক্সেস দিতে পারবেন। এই যে পার্সোনাল পেজ ম্যানেজমেন্ট যে অ্যাপটা লেখা দেখতে পাচ্ছেন, এটা আপনাদের প্রথম অবস্থায় প্রয়োজন পড়বে না। এটা হচ্ছে অটোমেশনের কাজে ব্যবহার হবে, যেটা আমরা পরবর্তীতে যখন এআই অটোমেশনের দিকে মুভ করব, ফেসবুক অ্যাডসের কোর্সটা শেষ করে, গুগল অ্যাডসের কোর্সটা শেষ করে পরবর্তীতে আমরা এআই অটোমেশনের দিকে মুভ করব। তারপর এখান থেকে যে আপনি পেজের অ্যাক্সেস দিতে পারেন, যেমন বিয়ন্ড না এই পেজটা সে কি করতে পারবে, ম্যানেজ করতে পারবে। এবং নিচে এই পেজের বিস্তারিত আরও বিষয় চলে আসছে। এখানে যদি দেখেন আমি পেজের অ্যাক্সেস দেওয়ার পর সে কি কি এখান থেকে অ্যাক্সেস করতে পারবে। সে এখান থেকে কন্টেন্ট আপলোড করতে পারবে, কন্টেন্ট পোস্ট করতে পারবে, ডিলিট করতে পারবে, স্টোরি দিতে পারবে, এবং কপিরাইট কন্টেন্ট সেটা সে চেক করতে পারবে এবং এটা ম্যানেজ করতে পারবে। তারপর কমিউনিটি অ্যাক্টিভিটি, যেমন রেসপন্স টু কমেন্ট, তারপরে রিমুভ আনওয়ান্টেড কন্টেন্ট, রিপোর্ট অ্যাক্টিভিটি, রিপোর্ট করতে পারবে, যেটা আমি প্রথমেই বলেছিলাম। তারপরে কমিউনিটি অ্যাক্টিভিটি, এটা আপনি এখান থেকে ওকে দিতে পারেন। তারপরে ম্যানেজ মেসেজ অ্যান্ড কলস, সে আপনার পেজে আসা মেসেজগুলো চেক করতে পারবে, রিপ্লাই দিতে পারবে, কলগুলো রিসিভ করতে পারবে, কাউকে সেখান থেকে মেসেজ করে দিতে পারবে। এবং এরপর অ্যাড, যে সে এই পেজ থেকে অ্যাড দিতে পারবে কিনা বা অ্যাডটা সে ম্যানেজ করতে পারবে কিনা, কারণ অ্যাড তো সবাই ব্যবহার করবে না। তো কিছু কিছু মানুষ থেকে, যেমন হচ্ছে কাস্টমার সাপোর্টের জন্য, তো কাস্টমার সাপোর্টের জন্য শুধুমাত্র প্রথম 3টা দিলেই ঠিক আছে। এবং আবার কিছু কিছু টিম মেম্বারকে আপনি দিবেন যে সে ফেসবুকের পেজের ইনসাইট চেক করতে পারবে, অ্যাডস চেক করতে পারবে, অ্যাড দিতে পারবে, ম্যানেজ করতে পারবে। এটু সব কিছুর জন্য আপনি এই দুটো ক্লিক করে দিতে পারেন। অথবা এখান থেকে আপনি যে পার্সিয়ালি অ্যাক্সেস, যদি এটা ক্লিক করে দেন সে সব কিছু করতে পারবে। এবং ফুল অ্যাক্সেস মানে কি, সে আপনার পেজে অন্য কাউকে অ্যাক্সেস দিতে পারবে এবং সে আপনার পেজ থেকে আপনার পেজ ডিলেটের যে কাজটা, যেটা শুধুমাত্র অনারের কাছে থাকে, যে পেজ ক্রিয়েট করে সেই পেজ ডিলেটের কাজটাও সে করতে পারবে। তো এই বিষয়গুলো আপনার এখান থেকে অ্যাক্সেস দিতে পারবেন। যদি আমি ফুল অ্যাক্সেস এখান থেকে দিচ্ছি না, আপাতত এখান থেকে কি করব, এই অপশনগুলো আমি এখান থেকে দিয়ে রাখলাম। তারপর এখান থেকে আমি কি করব, নেক্সট ক্লিক করে দিব। নেক্সট ক্লিক করার পর আমার এখানে দেখুন চলে আসছে কি কি অ্যাক্সেস আমি দিলাম এবং কোন জিমেলে দিলাম সেটাও আপনার এখানে শো করবে। এই জিমেলটা আমি হাইড করে দেবো পরে, কারণ এগুলো ইম্পর্টেন্ট বিষয়। এবং এখান থেকে ইনভাইট উইথ ওয়ান অ্যাসেট, আমি যদি এখানে শুধুমাত্র একটা অ্যাসেট দিয়েছি, শুধুমাত্র ফেসবুক পেজটা দিয়েছি, আর কোনো কিন্তু কিছু দিইনি। আমি যদি আবার এখানে চলে আসি, কোথায় যেন ছিলাম, আচ্ছা নেক্সট, এখান থেকে অ্যাসেটের মধ্যে যে আপনি যে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা তাকে দেবেন কিনা। অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটাও ঠিক সেমভাবে আপনি পেজের অ্যাক্সেসটা যেমন ফুল অ্যাক্সেস দিয়েছেন, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা ফুল দিতে পারবেন, যে শুধুমাত্র পারফরমেন্স ভিউ করতে পারবে, ম্যানেজ ক্যাম্পেইন অ্যাড করতে পারবে, ম্যানেজ ক্রিয়েটিভ হাব মকআপ, এটা সে ক্রিয়েট করতে পারবে, ক্রিয়েটিভ হাবগুলো যে যেমন কন্টেন্টগুলো থাকে আমাদের সেগুলো নিয়ে কাজ করতে পারবে। ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট, এটা ফুল কন্ট্রোল চলে যায়, আপনি চাইলে ফুল কন্ট্রোল এখান থেকে দিতে পারবেন, না দিলেও কোনো প্রবলেম নাই। তো এখান থেকে হচ্ছে আপনি অন্য কাউকে এই অ্যাক্সেসগুলো দিতে পারবেন। এটা হচ্ছে পিপল থেকে, এখান থেকে পিপল অ্যাসাইন করে পরবর্তীতে আবার অ্যাড অ্যাকাউন্ট আমাদের কাজ থাকে। তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব, যে বিজনেস অ্যাসেটস নট অ্যাসাইন, এখানে আমার নট অ্যাসাইন বলতেছে কারণ আমি পেজে ক্লিক করে দিয়েছিলাম, এটা উঠে গেছে, আমি শুধু পেজটা দিব। কনফার্ম সিলেকশন দিলাম, কন্টেন্ট, কমিউনিটি,
ম্যানেজ। অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আমি ওই আরেক আইডিতে দিচ্ছি না, এখান থেকে নেক্সট ক্লিক করে দিচ্ছি। এখন এখানে রিভিউ ইনভাইটেশন, যে আপনার সব কিছু ঠিক আছে কিনা, আপনি যে অ্যাক্সেসগুলো কী কী দিচ্ছেন সব কিছু এখানে ঠিক থাকলে এখান থেকে আপনি ইনভাইট উইথ ওয়ান অ্যাসেটস এখানে যখন ক্লিক করে দিবেন, দুইটা অ্যাসেট থাকলে এখানে ইনভাইট উইথ টু অ্যাসেটস লেখা থাকবে। আপনার যতগুলো অ্যাসেট আপনি তাকে অ্যাক্সেস দিবেন ততগুলো অ্যাসেট এখানে লেখা থাকবে। তো এখান থেকে যখন ইনভাইট উইথ এই লেখাটাতে আপনি ক্লিক করে দিবেন, তার ইমেলে একটা মেল চলে যাবে এবং সে তার মেল থেকে যখন চেক করে কনফার্ম করবে, ইনভাইট অ্যাকসেপ্ট করবে, তখন সে এই জিনিসগুলো ম্যানেজ করতে পারবে। তো এই হচ্ছে আমাদের পিপল অ্যাসাইন করার জিনিস। আমি যদি এখান থেকে ইনভাইট দিয়ে রাখি এবং যতক্ষণ পর্যন্ত সে অ্যাকসেপ্ট না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে কি করতে পারবে না, সে এটা ম্যানেজ করতে পারবে না। যেমন এখানে দেখুন, এই যেখানে ইনভাইটেড লেখা নট অ্যাক্টিভিটি, নো অ্যাক্টিভিটি, যতক্ষণ পর্যন্ত সে অ্যাকসেপ্ট না করবে ততক্ষণ পর্যন্ত সে কিছুই করতে পারবে না। এরপর হচ্ছে পার্টনারের বিষয়টা। পার্টনারের বিষয়টাও ঠিক সেমভাবে এখান থেকে আমরা অ্যাড করতে পারবো, গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেটস। এই ঠিক সেমভাবে এখানে প্রত্যেকটা বিষয় এ টু জেড এভাবে আপনি অ্যাক্সেস দিতে পারবেন। অথবা আস্ক এ পার্টনার টু অ্যাসাইন টু ইউর অ্যাসেটস। এই পার্টনার বিষয়টা হচ্ছে অন্য কারো বিজনেস পোর্টফোলিওতে আপনি সরাসরি অ্যাক্সেস দিতে পারবেন। সে বিজনেস পোর্টফোলিওতে ঢুকে আপনার এই বিষয়গুলো ম্যানেজ করতে পারবে। তো এগুলো যদিও আপাতত প্রয়োজন নাই, তবে আপনি যদি একটু একটু করে চেক করে করে সেটিংগুলো দেখেন, এখানে এই যে বিজনেস আইডি দিতে হবে, বিজনেস আইডিটা কেন দিতে হবে, কারণ আপনি এখন অ্যাক্সেসটা কোথায় দিবেন, কোনো ইন্ডিভিজুয়াল পিপল কেন, আপনি ডিরেক্ট সেই পিপলের আন্ডারে বা অন্য যে ফ্রেন্ডের আইডির আন্ডারে যে বিজনেস পোর্টফোলিওটা আছে, সেই বিজনেস পোর্টফোলিওতে আপনি ডিরেক্ট এখানে তাকে হচ্ছে আপনার অ্যাক্সেসটা দিতে হবে। তো বিজনেস আইডিটা কোথায় পাবেন, প্রত্যেকটা অ্যাকাউন্টের প্রত্যেকটা বিজনেস পোর্টফোলিওর আন্ডারে একটা আইডি থাকে। আমি যদি এখান থেকে আপনাদেরকে দেখাই, এখানে যদি আপনি এখান থেকে আমি সেটিংয়ে যাই, বিজনেস ইনফোতে ক্লিক করি, এই যে বিজনেস ইনফোতে যখন আসবেন, এই যে এরকম একটা আইডি থাকবে। এই আইডিটা দিয়ে যখন আপনি ইনভাইট করবেন, এই বিজনেস পোর্টফোলিওতে আপনি কি করতে পারবেন, তাদেরকে আপনি অ্যাক্সেস দিতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে পিপল, পার্টনার এবং সিস্টেম ইউজারের বিষয়গুলো। এখান থেকে ঠিক সেম প্রত্যেকটা বিষয় এখানে সিস্টেম ইউজারের নাম দিতে পারবেন। আপনি এখানে এমপ্লয়ি বা অ্যাডমিন, পেজের অ্যাডমিন থাকবে বা এমপ্লয়ি থাকবে, কি হিসাবে দেখবেন, মডারেটর বা এই জিনিসগুলো, সিস্টেম ইউজার নেম, ইন্টারের নেম এখানে করে সিস্টেম বানিয়ে আপনি এখান থেকে কাউকে অ্যাক্সেস দিতে পারবেন। তো এই বিষয়গুলো যদিও আপাতত আপনাদের প্রয়োজন পড়বে না। তো ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে পিপল, যেখান থেকে পিপল অ্যাসাইন করবেন এবং পরবর্তীতে আপনি একটা পেজ কিভাবে কানেক্ট করবেন, কারণ বিজনেস পোর্টফোলিওতে আপনার যদি কোনো পেজই না থাকে, কানেক্ট না করেন, তাহলে কিন্তু আপনি কিসের অ্যাক্সেস দিবেন, কোনো কিছুর অ্যাক্সেসই কিন্তু দিতে পারবেন না। অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস তো আমরা দিয়েছি অলরেডি। ঠিক সেমভাবে আমরা এখান থেকে পেজে চলে আসবো। পেজে চলে আসার পর আপনি যদি এখানে দেখেন, অলরেডি আমার এখানে একটা পেজ অ্যাড করা আছে, যেটা আমি অলরেডি অ্যাড করেছি। তবে আমি এখানে আরেকটা পেজ অ্যাড করে দেখাতে পারবো, আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন। তবে আমি আরেকটা পেজ অ্যাড করে যদি আমি দেখাই, এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ, মানে অলরেডি আপনার এই আইডির আন্ডারে যে এক্সিস্টিং পেজটা আছে, সেই পেজটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। আমার এই আইডিতে অলরেডি 2টা পেজ খোলা আছে, যদিও সেগুলো দিয়ে কোনো কাজই করা হয় না। এবং আপনি যদি অন্য কারো পেজের অ্যাক্সেস নিতে চান, যে আপনার আইডি থেকে কোনো পেজ খোলা নাই, আপনি অন্য মানুষের কোনো পেজের অ্যাক্সেস নিতে চান, তাহলে আপনাকে রিকোয়েস্ট শেয়ার টু অ্যাক্সেস এ ফেসবুক পেজ এখানে ক্লিক করতে হবে। এবং যেই ফেসবুক পেজের অ্যাক্সেস নেবেন, সেই ফেসবুক পেজের ইউআরএল অথবা ফেসবুক পেজের নামটা লিখে যখন আপনি এখানে সার্চ করবেন, তখন আপনার এটা চলে আসবে। ঠিক সেমভাবে আমি যেভাবে বিভিন্নটা কানেক্ট করেছি। তো আপনারা এক্সিস্টিং এর জন্য অ্যাড অ্যান্ড এক্সিস্টিং ফেসবুক পেজে ক্লিক করবেন। এখানে আপনি নাম লিখে সার্চ করতে পারেন। যেমন আমি এই পেজটা কিন্তু আমার আছে, তা আমি এখানে এক্সট্রা লিখে সার্চ করার পর দেখুন আমার সামনে পেজটা চলে আসছে। অথবা ডিরেক্ট ফেসবুক পেজের যে লিঙ্কটা থাকে, সেই লিঙ্কটা দিয়ে যদি সার্চ করেন তাও চলে আসবে। তো এখান থেকে আমি সার্চ করলাম এবং এখানে যখন ক্লিক করব, এই যে দেখুন আমার এখানে একদম লিঙ্ক সহ আমার এখানে শো করতেছে, পেজের আইডি সহ। এই যে আমি এটা অ্যাড করলাম, এখান থেকে নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর এখানে বলতেছে পিপল উইথ টু দ্য পেজ অ্যাক্সেস। আমি এখান থেকে এই পেজের মধ্যে পেজটা কে ম্যানেজ করে তার নামটা এখানে শো করতে, যেমন আমি নিজে। ঠিক আছে, তো এখান থেকে রিভিউ পিপল চেক করে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। এবং নেক্সটে ক্লিক করার পর আপনাকে এখানে অ্যাপ্রুভ করতে হবে যে আপনি এটা অ্যাপ্রুভ কিনা, অ্যাগ্রি কিনা, টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে, পেজ গ্রুপ অ্যান্ড ইভেন্ট পলিসির সাথে এটা আপনি অ্যাগ্রি কিনা। তো
এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে এই পেজটাকে আমি অ্যাক্সেস দিচ্ছি এবং পিপল উইথ ফুল কন্ট্রোল, এবং আমার কাছে ফুল কন্ট্রোল চলে আসবে এবং এটাতে আমি এগ্রি আছি, যেহেতু আমি আমার নিজেকে এটাতে অ্যাসাইন করতেছি। তারপর এখান থেকে অ্যাড পেজে ক্লিক করে দিব। অ্যাড পেজে ক্লিক করার পর পেজ অ্যাডেড সাকসেসফুলি পেজ অ্যাড হয়ে গেছে। এখান থেকে জাস্ট আমি ডান ক্লিক করে দিব এবং দেখতে পাবেন আমার এখানে আগে শুধুমাত্র একটা পেজ ছিল, এখন 2টা পেজ হয়ে গেছে এবং এখানে শুধুমাত্র আমি নিজে কি আছি, এখানে ফুল অ্যাক্সেসে আছি। এবং এই যে একটু আগে আমি পিপল কানেক্ট করলাম, সেই পিপলটা যখন হচ্ছে অ্যাকসেপ্ট করে ফেলবে, যখন সে পিপলটাকে ইনভাইটেশন অ্যাকসেপ্ট করে ফেলবে, তখন আপনি কি করতে পারবেন, এখান থেকে যে অ্যাসাইন পিপলে ক্লিক করে এই যে এখান থেকে কি করতে পারবেন, তাকে আবার এই পেজের অ্যাক্সেসটাও এখান থেকে দিয়ে দিতে পারবেন। যখন আপনি ইনভাইট সে অ্যাকসেপ্ট করবে, তখন সে এটার অ্যাক্সেস পেয়ে যাবে। এবং আপনি এখান থেকে যখন ক্লিক করবেন, এখান থেকে আপনার নিজের কাছে নিজের অ্যাকাউন্টের সম্পূর্ণ ফুল অ্যাক্সেসটা আপনি নিয়ে নিতে পারেন। আমি এভরিথিং দিয়ে দিচ্ছি, ফুল অ্যাক্সেসটা আমার নিজের, মানে এটা আমি নিজে। এখান থেকে অ্যাসাইন ক্লিক করে দিলাম এবং এটার মধ্যে আমি নিজে অ্যাসাইন হয়ে গেলাম এবং এখানে আমার ফুল অ্যাক্সেস চলে আসছে এবং 1% ইজ অ্যাসাইন টু দিস ফেসবুক পেজ। এখানে আপনি চাইলে এখান থেকে অ্যাসাইন পিপলে ক্লিক করে আপনি অন্যজনকে আপনি কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। তো এভাবে হচ্ছে পেজটা কানেক্ট করতে হবে। ঠিক সেমভাবে অ্যাড অ্যাকাউন্টে কিন্তু আমি আপনাদেরকে লাস্ট ভিডিওতে দেখিয়েছি কিভাবে পিপল অ্যাসাইন করতে হবে। ঠিক সেমভাবে এখান থেকে অ্যাসাইন পিপলে যখন আমি এখন ক্লিক করব, এখন লাস্ট ভিডিওটা যদি আপনারা দেখেন 3 নাম্বার ভিডিওটা, সেখানে শুধুমাত্র আমারটা ছিল, অলরেডি অ্যাসাইন লেখা আছে, শুধুমাত্র একটা ছিল। এখন আমি আরেকটা পিপল অ্যাড করার কারণে আমার এখানে 2টা শো করতেছে। ঠিক সেমভাবে এখান থেকে আমি চাইলে এটাকে অ্যাক্সেস দিয়ে দিতে পারবো, যদি আমি আপাতত অ্যাক্সেস দিব না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা আমি দেখালাম। তো এইভাবে হচ্ছে আপনারা পিপল থেকে অন্যজনকে আপনি কানেক্ট করতে পারবেন এবং এখান থেকে আপনি পার্শিয়ালি একজন করে সবাইকে সেই অ্যাক্সেসগুলো আপনি কি করতে পারবেন, দিতে পারবেন। তো এইভাবে এই জিনিসটা আপনারা করে ফেলবেন এবং পরবর্তী ভিডিওতে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিভাবে আপনার যেই পেজ নিয়ে আপনি কাজ করবেন এবং অ্যাড যখন আপনি দিবেন, তখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট থাকা লাগে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পেজের নামে না থাকলে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলাটা তো সবাই পারবেন, তো কানেক্ট কিভাবে করতে হবে এবং পরবর্তী ভিডিওটা হবে আমাদের বিজনেস সুইটস নিয়ে আমরা কাজ করব, ফেসবুক বিজনেস সুইটসের মধ্যে থেকে। এবং সেখান থেকে কিভাবে হচ্ছে আপনি রিপ্লাই অটোমেশন করতে পারেন, যে কেউ আপনার পেজে মেসেজ করলো, তার কাছে একটা অটোমেটিক রিপ্লাই কিভাবে চলে যাবে এবং আপনি কিভাবে একটা ইনস্টাগ্রাম পেজ কানেক্ট করবেন। আমরা এই ফেসবুক পেজের বিস্তারিত বিষয়টা বুঝে পরবর্তীতে আমরা অ্যাড রান করব। তবে অ্যাড রান করার আগে আমাদের কিছু স্ট্র্যাটেজি শেখা লাগবে, আমরা কিভাবে অ্যাড রান করব সেই বিষয়গুলো আমরা আস্তে আস্তে ধাপে ধাপে ইনশাল্লাহ শিখবো। তো পরবর্তী ভিডিওতে আবার আমরা নতুন টপিক নিয়ে আসবো, পরবর্তী টপিক নিয়ে। ধন্যবাদ সবাইকে।